হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপারের 482 নম্বর পেজের ভৌত বিজ্ঞানের কোশ্চেনগুলো সলভ করতে চলেছি। দেখো কি আছে, প্রথম কোশ্চেন কি আছে, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে, এখানে দেখো CO2, CH4, CFC, NO2 সবগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস, কিন্তু মেন গ্রিনহাউস গ্যাস, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। নেক্সট হচ্ছে 1.2, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রে উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। দেখো ভিটি গ্রাফ তোমরা জানো, চার্লসের সূত্রের ভিটি গ্রাফ কেমন দেখতে। দেখো এখানে হচ্ছে যে এখান থেকে হচ্ছে টেম্পারেচার, এই যে এখানে হচ্ছে ছেদ করবে, এখানে এই যে ছেদবিন্দুটা হচ্ছে কত টেম্পারেচার, -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা 0 কেলভিন। নেক্সট হচ্ছে 1.3, 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত। এখানে দেখো ম্যাথটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি যে দেখো NH3 হচ্ছে 1 মোল, NH3 দেখো 1 মোলে কত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে 6.023 × 10⁻23, এতগুলো অণু থাকবে। তাহলে 1 মিলি হচ্ছে 10⁻³ মিলিমোল, 10⁻³ তাহলে এত মোলে কত থাকবে, 6.023 × 10⁻23 × 10⁻³ তাহলে হয়ে যাবে 6.023 × 10⁻20, ঠিক আছে, 6.023 × 10⁻20, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার, 6.022 × 10⁻20। কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x হলে উহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে। দেখো এটা খুবই সহজ কোশ্চেন, দেখে নাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে α/1 = β/2 = γ/3। তা এখানে শুধু আমাদের ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক জানতে চেয়ে আছে, তাহলে এটা হচ্ছে সম্পর্ক। এবার দেখো এটা হচ্ছে সম্পর্ক, তাহলে এবার যদি আমরা কী দেওয়া আছে দেখো, কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত, আয়তন প্রসারণ গুণাঙ্ক x, তাহলে হচ্ছে β/2 = γ/3, গামার মান হচ্ছে x আর নিচে আছে 3। তাহলে এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে বুঝতে পারছো b = কত হবে, 2/3x বা 2x/3, বিটা = 2x/3। তাহলে অপশান হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোনো আপতন কোণের জন্য প্রতিসরণে চ্যুতির মান সর্বনিম্ন হয়, উত্তর হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন প্রকার দর্পণ ব্যবহৃত হয়, উত্তল দর্পণ। এ হচ্ছে কোনটি তড়িৎ বিভবকে প্রকাশ করে না, উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার/সেকেন্ড, অ্যাম্পিয়ার/সেকেন্ড হবে না, ঠিক আছে, অ্যাম্পিয়ার/সেকেন্ড হবে না। এটা যদি জানতে চাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীভাবে সলভ করতে হচ্ছে। দেখো প্রথমটা আছে অ্যাম্পিয়ার ইন্টু ওহম, অ্যাম্পিয়ার ইন্টু ওহম। আমরা জানি যে V = IR, তাহলে হচ্ছে তড়িৎ বিভব রেখা হচ্ছে I হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু রোধ, অ্যাম্পিয়ার ইন্টু ওহম, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে এটা হচ্ছে বিভব প্রভেদকে প্রকাশ করছে অ্যাম্পিয়ার গুণ ওহম, ঠিক আছে, অ্যাম্পিয়ার গুণ ওহম। পরেরটা হচ্ছে ওয়াট অ্যাম্পিয়ার। আমরা জানি ক্ষমতা সমান কি, পাওয়ার = বিভব ইন্টু তড়িৎ প্রবাহ, তাহলে বিভবের একক হচ্ছে পাওয়ার বাই কারেন্ট, তাহলে কত হচ্ছে, পাওয়ার একক হচ্ছে বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে ওয়াট পার অ্যাম্পিয়ার বা ওয়াট অ্যাম্পিয়ার ইনভার্স, এটা হচ্ছে বিভব প্রভেদের একক। তারপর হচ্ছে জুল কুলম। আমরা জানি ওয়ার্ক সমান QV, ঠিক আছে, W = QV, তাহলে এখানে বিভব প্রভেদের একক কী হবে, বিভব প্রভেদ হচ্ছে W/Q, অর্থাৎ W হচ্ছে কার্য হচ্ছে জুল পার কিউ হচ্ছে আধান, তাহলে জুল পার কুলম। অপশন ডি হবে না, শুধু ডিটাই হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ হচ্ছে গাঢ় নীল, এটাই অ্যান্সার সঠিক হবে। নেক্সট হচ্ছে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে সর্বাধিক। তোমরা জানো যে আলফা, বিটা, গামার রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি সবচেয়ে বেশিবার কোশ্চেনটা দেয়,
এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মূল্য হচ্ছে ফ্লোরিন। নিচের কোন যৌগটির মধ্যে অণু অস্তিত্ব নেই? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এটা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়? এটা হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতুর সংকরে উপস্থিত হচ্ছে তামা। তামা হচ্ছে দুটোতে প্রধান উপাদান। 4টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের H পরমাণুর সংখ্যা কত হবে? দেখো এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। আমরা জানি যে অ্যালকাইন বলেছে তো, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। অ্যালকাইনের সাধারণ সংকেত, তাহলে হচ্ছে 4 কার্বন বলেছে, তাহলে n এর মান হচ্ছে 4 হবে। তাহলে C4, H এর মান হচ্ছে এখানে 2 ইন্টু n এর মান হচ্ছে 4 - 2, তাহলে C4, 4 2 8 - 2 6, তাহলে H6। তাহলে যেটা এমন একটা হাইড্রোকার্বন যার কার্বন 4টে আছে এবং হাইড্রোজেন 6টা আছে, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইনে হচ্ছে 6টা হাইড্রোজেন আছে। নেক্সট হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাদের নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবার হচ্ছে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ তাপন মূল্য বা তাপন মূল্য সর্বাধিক হতে হবে। নেক্সট হচ্ছে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির মোট গতিশক্তি কত? 0 হবে। গতিশক্তি 0 হবে। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? দেখো 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন, তাহলে এখানে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 30 যোগ 273 যোগ করে কত হচ্ছে? 303 কেলভিন। আর এখানে 300 কেলভিন, তাহলে দুটোর মধ্যে 303 কেলভিনটা বেশি, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস বেশি হবে, 30 ডিগ্রি সেলসিয়াস উচ্চতর। কোনো গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত? এখানে প্রতি একক আয়তনের মোল সংখ্যা, তাহলে আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। হ্যাঁ, এখানে প্রতি একক আয়তনে বলেছে, তার মানে আয়তন হচ্ছে 1 হবে। তাহলে মোল সংখ্যা কত? হ্যাঁ, মোল সংখ্যা কত হবে? তাহলে এখানে P/RT = n হবে। ঠিক আছে, P/RT = n হবে। এখানে V এর মান 1 বসিয়ে দেবো, তাহলে P/RT। নেক্সট হচ্ছে কোনো গ্যাসের হয়ে গেছে, এটা তাহলে সত্য হবে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটা হচ্ছে দেখো স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 1/273। উত্তর হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। পরে কোশ্চেন কি দেওয়া আছে? তরলের প্রকৃত সত্য মিথ্যা? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা সত্য হবে। বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি জানো তোমরা? বেনিয়া সহ কলার প্রান্তিক বর্ণ হচ্ছে বেগুনি এবং লাল। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হচ্ছে অথবা হচ্ছে 700 থেকে 800 ন্যানোমিটার। 700 থেকে 800 ন্যানোমিটার, এইভাবে লিখবে তোমরা, 700 থেকে 800 ন্যানোমিটার, 700 থেকে 800 ন্যানোমিটার, 700 থেকে 800 ন্যানোমিটার। কোন প্রকার লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতীক্ষা করা হয়? এটা হচ্ছে অবতল লেন্স। নেক্সট হচ্ছে ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তড়িৎচালক বলের এসআই একক কি? তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট। নেক্সট হচ্ছে 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন RaCl2 যৌগ উভয় ক্ষেত্রেই কি আর এর তেজস্ক্রিয়তা একই না ভিন্ন? এটা একই হবে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কোনোভাবেই এফেক্ট করে না, কারো কিছুর উপর ডিপেন্ড করে না। নেক্সট হচ্ছে এটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। একটি চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে অ্যালুমিনিয়াম। একটি সন্ধিগত মৌল হচ্ছে জিঙ্ক। অ্যানোড মাডে উপস্থিত ধাতু হচ্ছে Au বা গোল্ড, সোনা। পরে কোশ্চেন কি আছে দেখো, Ma2 একটি তড়িৎজয়ী যৌগ। M হচ্ছে ধাতু বা ধাতব ও A অধাতব মৌল। তাহলে জলীয় দ্রবণে এটি কি কি আয়নে বিয়োজিত হবে? দেখো Ma2 দেওয়া আছে, Ma2, তাহলে জলীয় দ্রবণে দিলে কি হচ্ছে M2+ এবং A-2 এইভাবে বিয়োজিত হবে। ঠিক আছে, এইভাবে বিয়োজিত হবে। যেমন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে হচ্ছে Ca2+,
এবং Cl-2 এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এই অ্যান্সারটা লিখবে। ঠিক আছে, এইটা অ্যান্সার লিখবে। Ma2 অ্যারো দিতে হবে, M2 প্লাস প্লাস 2A-। নেক্সট হচ্ছে পুরনো তৈলচিত্র রূপার মুদ্রা বা রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে? উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। সোডিয়াম নাইট্রোফোসেটের দ্রবণে H2S গ্যাস চালানো করে দ্রবণের বর্ণ কী হবে? এটা হচ্ছে দ্রবণের বর্ণ হচ্ছে বেগুনি হয়ে যাবে। ঠিক আছে, কোন আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে? ক্লোরাইড আয়ন, Cl-, ক্লোরাইড আয়ন বা Cl-। জিঙ্কের একটি আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ZNS, জিঙ্ক ব্লেন্ড। ইলেকট্রন কোন কোন ধাতুর সংকর ধাতু? ইলেকট্রন মনে রাখবে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। ঠিক আছে, ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম। দেখো ভিনিগারের সংকেত কেমন? CH3COOH। তাহলে এখানে কার্যকরী মূলক কোনটা হচ্ছে? COOH, বন্ড COOH। তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH। তারপর হচ্ছে ইউপ্যাক IUPAC নাম লেখো, এই যে দেওয়া আছে এটার নাম লিখতে বলছে CH3C বন্ড ও CH3। এটা হচ্ছে দেখো 3 কার্বন, তাহলে প্রোপেন, আর এখানে কিটোন গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে প্রোপানোন। এলপিজির প্রধান উপাদান হচ্ছে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন।